লাগে না। আমার এখন ওই করলাম কিতা করতাম তো আমার তো ভালো লাগতেছে না। হ্যাঁ দিয়াটা ফুলাফুলি কমেলা জমেলাতে গেছে। আমি তো কইছি আমি আর ইফতারে দিতে পারতাম না, ইফতারে নিয়ে আমার আর ভালো লাগে না। ভাল লাগতাছে না, আয় আমার গিয়া হই বাদ দিছ। আচ্ছা রমজান মেয়েদের আমার ভাত খাইতো কি আর বা আমরা রাতে করে না বাবু বাবু ইদারে কোন আমরা একটুকু ভালোবাসে না নিসারা আর আমরা কি ইস্তারে বুতুন কে কে আমার ইস্তারে হওয়া শান্তি হোক আয় কোন টুকে আমরা যাব তো আমরা ইস্তারে বাবু কি হয়েছে তোমরা? তোমাদের আপন মানা ও না আমরা যত্ন বাবু এগুলোর ভিতরে কি এগুলোর ভিতরে বোতল আমরা বোতল ঢুকাইতে হাত বোঝা হয় তোমাদেরকে আদর করে না তাহলে শুনো শুনো তোমরা কি দুজন তোমরা তো ছোট মানুষ রোজা তো রাখতে পারো না, তাহলে ঠিক আছে শুনো আমি বলতেছি আমার একজন চীনা পরিচিত একজন ভাই আছে আমার কমিশনার ভাই, ভাইয়ের কাছে তোমাদেরকে বিকাল টাইমে নিয়ে যাবো। এখন তো আমি শুনো আচ্ছা ঠিক আছে আমার চীনা পরিচিত কমিশনার ভাইদের নিয়ে যাবো না আমি, এখন আমার একটু নামাজে যাওয়া লাগবো, তোমরা বিকাল টাইমে আমার কাছে তুমি ইফতারের আগে একটু দেখা করো ঠিক আছে? যাবো না তোমাদের লিগে মায়া হইতেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পরে কমিশনার ভাইয়ের কাছ থেকে লয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে? তো বাবু তোমরা যাও, তোমরা এখন গিয়ে কাজ করো যাও। আর কি তিন বাচ্চাগুলোর কি একটা শাস্তি কি একটা কষ্ট দিতেছে যা না জানি ওর মার কি রকম, একদিন এটা জব দিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি জায়গায় নামাজ ওদের জন্য একটা ব্যবস্থা করবো না কমিশনার ভাইয়ের কাছে। কা তুই তোরে দুধ কলা খাওয়াই মুড়ি খাওয়াই মুই তারে খাওয়াইতাম না কা কা বাবা তুই আমার একটা সোনার পাইতে যে সরকা হয়ে গেছে কতলা কা বাবা কা 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 আমার কা এই কবে ওই যে মালিক দেখা যেতেছে আয় আপনার বোতল যে দিচ্ছা এটা ভাই মানে দিয়ে আইবো আমার আপু নাই তো দোকানে না আমার তো দিয়ে দে মিশে পুষা করি। আচ্ছা দেখো কতটা হইছে আর আমরা 10 টাকা মার দাও কিনে বোতল ঢুকায় ওটা 10 টাকা বেচি বাইরে গেলে মায়ের দিয়ে আমরা মারবো। আপা আমরা নিলে কিছু বিক্তা করি আমারে বিক্কা হইরা কেহানি আমারে ভালো হতো হয়েছে তাই আমরা গিয়ে বিক্কা হইরা আদি শুক্রবার স্কুলে করলে রোজা আজকে কিছু কফির মতো পাইলে এগুলা কিছু টেহা দিয়ে দিব এগুলা সালও দিয়ে দিব আজকে বিক্কা দেন আপা ঘরে আসেননি আমার দিলা বিক্কা দেন না নাই তো আমি ইচ্ছা কমাই দেখ কেউ ডায়ারি পাঁচশো টিকা তুলে বিক্কা দিতে এটা তো আরে ছোট 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 হ্যালো স্কুল ভরনি কিরম দেহ উড়ু দুইটা উড়ু তারা ফাটাইছে বিকাল লেগে আচ্ছা তা দিছি বইটেন পড়বো না ঠিকারে আমার মতন দি ভিক্ষা করে আমি 10 দিন একটা ব্যাগ নিয়ে বসছিলাম ব্যাগের মধ্যে কিছু আসবে লাভ করছি ঈদ দিচ্ছার একটা ফোন ধরল ও তো বড় বাড়ি আমার এই বাড়ির মধ্যে
গান্না বান্না লাগিয়ে রইছে তারে সুডে টুডে তুই বনি টিচার একটা ফোন দিল হ্যালো কিটারে ফোন দেশ করে কিরে আমি তো স্যার হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার চিনছি না। ওই টিচার বাচ্চা ব্যাক কলের ঘরে ব্যাক কল তোরে তো ফোন দিয়েছে বারে ফোন ধরছ না রে এই ব্যাক কলের বাচ্চা স্যার আমি একটু ওয়েটিং এ আসলাম। ওয়েটিং এ হুম তারা তুই আইছেন দেখি আমার বাড়ির মধ্যে কি কাজ আছে স্যার, কিন্তু রুদা আমার একদিন বোনাসটা বেশি জীবন লাগবো। আচ্ছা দিমুনে তুই আইস বুঝা রাখছিস নি স্যার রাখছি তো খায়া মুয়া। আয়া মিয়া জি স্যার। ফাড়ার ঘরের ফাড়া শরীরের মধ্যে শক্তি আছে ফাড়ার ঘরের ফাড়া স্যার মানুষের যেমন অপমানি করেন না। আচ্ছা আমার বাড়ির মধ্যে গান্না গুন্না লাগিয়ে রয়েছে এটা পরিষ্কার করতে গাইস আচ্ছা আচ্ছা আসি স্যার। আচ্ছা রেখে দি আচ্ছা স্যার। আচ্ছা ওই ওই ইদিচ্ছা হ্যাঁ স্যার কইন। ওই আমি কই আমার বাসা তাও নতুন আমার বাগান বাড়িতে ওই যে ওই জঙ্গল বাড়িটা স্যার জঙ্গল বাড়ি তো অনেক ভয়ঙ্কর। ভয় করি হ্যাঁ আইস আমি আছি তোলে অপেক্ষা করতে ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা রেখে দি আচ্ছা এই স্যারের উপর স্যার আমার ফোন দিয়ে চালাতে সব ভাগা মানে হ্যালো স্যার আইতাছি। ইস এ তো জঙ্গল বাড়ি এ তো এরকম হয়ে আছে কেন ওরে তো ফোন দিছি দেখি ও কতটুক সময় লাগে ওর যাই ভিতরে যাই বাগানটা আমার আসলে খুব খারাপ হয়ে আছে বাসাটাও খুব ভেঙে আছে ওকে ফোন দিয়েছি তো তাড়াতাড়ি চলে আসলে তো এখন বাগান বাড়িটা সাফ করাই মোরা ওরে দিয়া অনেকদিন ধরে তো আসি না এই দিক দিয়ে অনেক আবর্জনা লেগে গেছে ও আসুক ও আসলে ওরে দিয়া কিছু টাকা দিয়া পরিষ্কার করে মনে স্যার যা তো কইছে যাবে লেগা জঙ্গল বাড়ি স্যার আসলে আমার মারবার লেগে গীতা করতেছে। আচ্ছা ঠিক হইলে তো জায়গা স্যার মনে লিস্ট করতে ইস মালিক কই মালিক মনে চা আমার কইছে 1 ঘন্টা আগে আইবার লাগা বুহন 5 মিনিট এটা কি জঙ্গল গো আমি জামুগা সাজে মনটা কইতাছে ইস ই নাইগুল গাছ সবার সাফ করা লাগবো ই ভালো লাগে না। স্যার একটা ফোন গেল এলো স্যার। হ্যালো কি হইছে তোর স্যার আমি জঙ্গল বাড়ির মানে আমি আজকে এসে গেছি। আরে ইদ্দিস তোরে যে বলছিলাম আমার জঙ্গল বাড়ি সাফ করাইমু তোরা তুই কই আছো তিদ্দিস স্যার আমি আসি বর্তমানে আসি একটা ফাল আছে আর একটা নাইগুল গাছ আছে সুন্দর ই কেন খারাপ তুই একটু সামনে আগা তো স্যার যাইতেছে স্যার জায়গা স্যার জোর হয়ে যাইতে আসসালামু আলাইকুম স্যার। বুঝছি তো স্যার সালাম আলাইকুম। আরে দাঁড়াও একটু পরে কথা বলতেছি এই ইদ্দিস তুমি আসছো জি স্যার ইদ্দিস। আমার একা একটা বই লাগতেছে স্যার। আমি ইদ্দিস আমি তোমারে বলি ওই যে এগুলো আছে না এগুলো সাফ করবা তো অনেকদিন ধরে এই বাসায় আসা পড়ে না বুঝছো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর সুন্দর মতো এই জায়গাটা সাফ করবা স্যার আমার বই আরে, করতেছে স্যার। আরে, স্যার স্যার আমার বই করতেছে আমি একটা বাচ্চা মা আপনি আরেকজন ডাক দিন। আপনি কি ব্যাক কল হ্যাঁ না স্যার ব্যাক কল নি না স্যার হ্যাঁ? মোবাইল জায়গায় চলে স্যার শোনো আমি আরেকটা কথা বলি তোমারে দুনিয়ার মধ্যে অনেকই গরিব মানুষ আছে ঠিক আছে জি আমি স্যার। কিছু কিছু সৎ মার্কেটে আমারও নিজের একটা সৎমা ছিল বুঝছো আমার মাটা সৎমাটা আমার উপরে অনেক অত্যাচার করছিল তারে শেষ পর্যন্ত আমার একটা ছোট বোনা ছিল ওরে ফাঁসি লাগাই মারছিল ঠিক আছে স্যার ছেলে তো আপনার অনেক দুঃখ স্যার। হ্যাঁ আমি অনেক কষ্টে আছি এখন তোমারে নিয়ে তুমি এই জায়গাটা সাফ করো কইরা এই জায়গাটা পরিষ্কার কইরা তোমারে নিয়ে আমি যামু ওই দিকে কোন দিক দিয়ে সৎমা ছেলে মেয়েদেরকে অত্যাচার করতেছে এটা দেখার জন্য আচ্ছা আর কিছু? স্যার স্যার আমি মনে করি না একটা স্কুল ব্যাগ আনছি স্যার এটা আমার সব যন্ত্র পাচ্ছি। ও, আচ্ছা তুমি কাজে লেগে যাও আমি জি। আমি যাচ্ছি বাসায় যাচ্ছি তুমি বাসার দিকে এসো, জান হ্যাঁ? জান স্যার স্যার আমার একটা বই করতে আছে বাগান বাড়ি যে অনেক বড় স্যার স্যার আপনি একটু টাইম দিন। না শুনো আমার এইদিকে কাজ আছে আমার একটা ছোট বাচ্চা হয়েছে তো আমার বড় করে বাচ্চা হয়েছে এই বাচ্চারে নিয়ে ডাক্তারের দ্বারা যেতে হবে ঠিক আছে তোমার আমি কাজে লাগাই দিয়ে গেছি স্যার স্যার আমার একটা কথা আপনি ডাক্তার দেখাই সেরা আমার এখানে আইন। আচ্ছা আমি এখানে আসবো তুমি এখানে কাজ করো আর আমি তোমার স্যার, আইসা টাকা দিব স্যার, ঠিক আছে দাঁড়ান। জঙ্গল মঙ্গল মনে করেন খাইচ্ছা হ্যাঁ। সবকিছু একবার ফাঁকা করে দিতাম। হ্যাঁ হ্যাঁ জি জি ফার্মু আচ্ছা যান যাও ঠিক যান, আছে যান, যাও স্যার। যাও কাজ- ইস মানুষ যে কি কষ্টে আছে না এই ছেলেটা বেকুল হলেও মানুষ হিসেবে ঠিক আছে সৎ মার কষ্ট হয়ে আমি সৎ মা আমারে যে কষ্ট দিছে এই কষ্ট আমি ভিতরে মানে অনেক কষ্ট পাইছি এই সৎ মা মানে যার ঘরে এই সৎ মা আছে
খুবই কষ্টে আছে এই মানুষ। আমি আজকে যাইমু গিয়ে দেখবো যে সৎমা কি করে, কোথায় কোথায় কোনানা সৎমায় মানুষের উপর অত্যাচার করে, আমি এটার প্রতিবাদ করবো। আচ্ছা যাও, আমি জায়গা, হ্যাঁ জান যাই। জান স্যার আমি আইছি, সমস্যা নাই। কাজ করো, হ্যাঁ আমি জায়গা, জি, জি। আমার বাচ্চার দেখতে হবে। আচ্ছা স্যার আপনি দোয়া করো, আসেন। আমার বাচ্চার জন্য দোয়া করো, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার লাগে আরেকটা কথা স্যার, আমার ফের ঢুক লাগলে তো রোজা মারাদিন স্যার, আমার ফের ঢুক লাগলে তো আপনারা কিছু হইলে দিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, স্যার। তাহলে রোজা রাখছো না, আচ্ছা, সমস্যা না। এটা তুমি গরিব মানুষ, কাজ করতে একটা দিন মজুরি, দিন আনো দিন খাও, এটা সমস্যা না। তারপর তুমি চলে যাও, হ্যাঁ। আচ্ছা স্যার যান। কাজ করো, মন দিয়ে কাজ করো। আচ্ছা সারা তো আমার কাম করবে লাই দিছে। ইস আমার একটু কষ্ট, আমার মাত্র আমি ফার্স্টে আসাইছি দিছে না, কই নিজে করে বেশি খারাপ, কই নিজে চা আমি কাম করে এসে একটু দিতাম না। স্যার এরকম স্যার আমার বেসায় খেয়ে দেন, আমি বাজার সাজা করি। আমি তো 1 লাখ লাখ আমরা করতেছি। স্যার গো আমি একলা কাম করতেছি, বউ বিয়া কইরা তো এসি বাড়ি। স্যার আমি আইতাছি স্যার, আমি স্যার একটা ফোন চাইল, স্যারে মঞ্জ আমার রেখে যাইছে গা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। স্যার আমার না অনেক বই করতেছে স্যার। ভয় করতেছে তোমার? ইয়া স্যার আপনার বউরে আপনি পোলাপান কি সুন্দরটি হয়েছে নি? হ্যাঁ হ্যাঁ সুস্থভাবে হয়েছে, দোয়া করো। আর তুমি এক কাজ করো, আজকে আর কাজ করতে হবে না, তুমি 2 কেজি মিষ্টি নিয়ে আমার কাছে আসো। স্যার আমার তো ঠিক হই না, তুমি ওই যে তুমি রাজভান্ডারে গিয়ে বলবা আমার কথা, যে ইনুস্টারে বলেছে যে মিষ্টি দিতে 3 কেজি। স্যার ছেলে তো সমস্যা হয় নাই, ইনু স্যার কইছে তার সমস্যা আছে। আচ্ছা স্যার আমি এক কাম করি স্যার, একটা লেম্বু ভাত নিতে আসছি সিয়া। আচ্ছা আচ্ছা, হাই রে মেন্ডেল রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার। আচ্ছা ওকে ওকে। মা দিছে না 5 টাকা, বাপে দিছে 5 টাকা, স্কুলে দেখিনি আমি রুনা দিয়েছি। ইস নামাজটা শেষ, গুলামের কাছে টিভি আমি সিগলামের ইফতারের টাইমে এসেছে, ইফতারিটা লয় এখন হইতেছে না, এমন আখামলার গরম করছি। সারে ছুমাইয়ে মুজি দিছে, ওয়াও খুশি হয়ে সারে বাচ্চা হয়েছে তো খুশি হয়ে মুজি দিছে ইস্তারি। আলহামদুলিল্লাহ, দোয়া করি বাচ্চাটা ভালো থাকুক। রাখ সারে তো দিছে মুষ্টি, দিতা লাগলো কিন্তু দিছে, তবে দিছে খাই কইতো সারে দিছে বুঝা বসো তোমার শ্বশুর করছি তো। সারে আমার কাছে ভালো বলে দিলে মুড়ি সুড়ি নিলে খাইতে পারবে। আল্লাহ এই চোরৌরি হই ওরে বিকিরা অবস্থা গেছে। গীতা কর এই দেখ কুলে দেখ কর শেফালি। কিসে সারে কইছে মিষ্টি নিবার লাগা, সারে যদি মিষ্টি না নিয়ে ছেলে আমার কিন্তু বাদাম দিব, আমি মিষ্টিটা আগে বাচ্চা যাই। আমার এখনো বৃষ্টি লাইও। যা মিষ্টি আনবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করো তুমি? ভালো আছেন? হ্যাঁ ভালো। জমালা কমলার কি অবস্থা? হ্যাঁ ভালো আছে, ওরা অনেক যত্ন করি, টাকা পয়সা দিয়ে ওদের জামা কাপড় কিনা দেওয়া লাগবে তো। আরে সেই দিনও তো তোমার 2 লাখ টাকা পাঠাইলাম, এখন আবার কি টাকা বলতেছো? সেদিন পাঠিয়েছ ঝামেলা কমানোর জন্য অনেকগুলো শাড়ি কিনেছি, বুঝছো তো, আর পোলাগুলো কিছু কিনি নাই। ও পোলার জন্য কিছু কিনো নাই? না। আচ্ছা ছেলেটা কেমন আছে, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো তো, ঝামেলা কমানোর। আচ্ছা 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 ঠিক আছে, ওরে খাওয়াইয়া দাও। হ্যাঁ আচ্ছা। কি অবস্থা? হ্যাঁ কই গেল আজকে আয়া? বাবা কি হইছে? ভাত দাও। চল আই করে ইফতারি কর, ইফতারি কর খাইছে। আই কর বাবু, আর দেখ না কি বাবা আছে করে না তোমার খাই দাও, ইফতারি খাই তো, ইফতারি খেয়ে তো আরে আপনার আল্লাহ দিছে দিকে আপনি সস্তা দিকে লেগে অবসেশন করতে ইফতারি খাই তো। আপনি এটা ঠিক করতেছেন না, আমি আমার জান অসুস্থতা হলে আপনি খায় আর কি নাই 2 লাখ টাকা দিছে, হাই হিসাব দম লাগবে। আরে বাচ্চা পোলা বন্ধে দে কইছিলাম, আল্লাহই জানে এর আর কি অবস্থা। যাই তো এরাদের একটু কুচ করে দিই, আর লাগে আমার খুব মায়া লাগতেছে, যাই তো।
আরে বাবুরা তোমরা এতদিন কোথায় ছিল? তোমাদের আমি খুব খুঁজতেছি ওই কমিশনার সাহেবের কাছে নেওয়ার জন্য। তোমরা কোথায় ছিল এতদিন বাবু? আমাদের ঘরে দিলাম, ভিক্ষা করতেছিলাম। তোমাদেরকে সারা দেশ খুঁজেছি, কোন কারণে তোমাদেরকে আমি পাইনি। আমরা অনেক দূরে চলে ভিক্ষা চলো করতে। চলো, তোমাদের ছোট বাচ্চা, তোমাদের আর কোনো কান্না নেই। এবার আমি কমিশনারের কাছে গিয়ে বিচার দিব, তোমার আম্মুর কাছে, তোমার সৎ আম্মুর কাছে। চলো আমার সাথে। কিরে এর যে কইলাম মিষ্টি আনতো 3 কেজি এ কই? আচ্ছা দেখি আমার বাগান বাড়ির যাই নাকি তা দেখি ওই যে দেখা যায় নাকি তা না দেখি তখন কই যাইতে পারি দেখি। চলো চলো, আর তোমরা কান্না করো না, কমিশনারের কাছে তোমার আম্মুর নামে বিচার দেবো। চলো চলো আমরা যাই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। আচ্ছা একটু পরে ফোন দিই তোমার। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। এই সাহেব, আপনাকে আমি খুঁজতেছি পাই না, আপনাকে অনেক ব্যস্ত লোক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন তো মনে করেন ওই যে শিশু বাচ্চাগুলা, ওদের বাবা থাকে আপনার বিদেশে, তো ওদেরকে ওরা সৎ মা অত্যাচার করে, তারপর যাতে ওদেরকে অনেক মারধর করে। এখন বলতেছি আপনি এটা যদি একটা সমাধান করেন। আমি তো এটাই বুঝতে পারতেছি না, এত সুন্দর সুন্দর ফুটফুটে দুটো মেয়ে, ওরা বাপে বলতেছো বিদেশ থেকে টাকা পাঠায়, ওর মা সৎ মা অত্যাচার করে। শুনো আমি বলি, আজকে আমিও সৎ মার অত্যাচারে কাছে এলে, বুঝছো? আমার মাও আমাকে খুব অত্যাচার করতো, তাই আজকে আমি এটা প্রতিবাদ করবো। চলো, ওর মা কোথায় থাকে? এ বাবু, তোমাদের কিভাবে মারধর করেছে? স্যারকে বলো তুমি। আমাদেরকে চুলো ধরে মারে, অনেক তুমিও বলো। মারধর করে। আহা রে, আসো দিদি আসো। ওরা মারটা একটু কইতে পারতেছে মেয়ে রে, না। আল্লাহ। আচ্ছা চলো তোমার মারে আমরা গিয়ে বলতেছি, স্যার, মারে আজকে চলেন। একটা উপযুক্ত একটা বিচার করবো আমরা, ঠিক আছে? চলো। স্যার, এই ডাইনিটা এই আরেকজনের সাথে, মানে ওর স্বামীর সাথে বলে বালা বুড়া আর ওদেরকে মারধর করে। চলেন স্যার আমার সাথে। আচ্ছা ওর স্বামীর নাম কি? তো তোমার বাবার নাম কি? ইবন। ইবন। এই ইবন নামে তো একটা ছেলের আমি চিনতাম। মনে হয় আপনার পরিচিত স্যার, আপনি তো অনেক দামি মানুষ, তখন তো এগুলো আপনার মন থাকবে না স্যার। চলেন আপনি। চলো আর চলো তোমার বাসা দেখে দিই। বাসের অ্যাকশন। চলো কোথায় বাসা কোথায়? এই যে। তোমার মা কই? এই এদিকে আসো তো। আপনি প্রথম আপনার পরিচয় দিন না, একটু নরমাল ভাবে কথা আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। হ্যাঁ কি হয়েছে বলেন। বলুন। স্যার আপনাকে ডাকে। এই তুমি এভাবে রাগি কিভাবে কথা বলতেছো? এই দুইটা মেয়েকে চিনো? কে হ্যাঁ গে আমি চিনি, কে হ্যাঁ গো বাড়ি ঘর আমি চিনি না, হ্যাঁ আমি চিনি না, আমার একটা বাচ্চা থাকে। দেখেন, আপনি মিথ্যা কথা কইেন না। ওরা প্রথম আপনার সৎ সন্তান, আপনি না মিথ্যা কথা না, বলেন কেন? সন্তান আচ্ছা শোনা, এই দাঁড়াও। আপনি যে বলতেছেন আপনি ওদেরকে চিনেন না, না না হ্যাঁ? চিনি না। ওদের বাবার নাম কি? আমি বললাম তো চিনি না। হ্যাঁ আচ্ছা, ফুটফুটে দুইটা মেয়ে, তোমার তো ওদেরকে মায়া লাগার কথা। ওদেরকে দিয়ে কি করে? এটা আপনি আমাকে জ্ঞান দেন না তো। হ্যাঁ আইসো কখনো নেতা আমারে জ্ঞান দিতে। আরে আপনি কি ওর এই স্যারের চুপ বিষয় থাকো। জানেন? আমার বাড়ির ভিতরে কে লেগে ঢুকছো? এই তুমি এদিকে এই, দাঁড়াও। এত বড় সাহস! তুমি আমাকে চিনো, আমি কমিশনার, ঠিক আছে? তো বইনি, তোমাদের কোনো- তোমার এত বড় সাহস, তুমি এই মেয়েদেরকে মারতেছো? তুমি জানো কতটুকু পাপ করছো? তোমার পুলিশে দিব? পুলিশে? না না না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে আমি পুলিশে বুঝতে দিব? পারি নাই। শুনো, মা যে এমন কি জিনিস এটা আমি জানি, ঠিক আছে? ওর মা নাই আমি জানি, তো এটাও বড় কথা না। ওদেরকে বুকে টেনে নাও, ঠিক আছে? আসো মা আসো আর আসো আসো। আজকের পর থেকে যদি দেখি ওরা আমার কাছে নালিশ দিব, তাহলে তোমার 12টা বাজে, না, ঠিক উনি না, আছে? সবাই স্যার, উনি সবাই আচ্ছা স্যার, ঠিক বুঝছেন? আছে, আমি কমিশনার বুঝতে পারি সাহেব। নাই তো, তাই জন্য আসে তোমরা ঠিক আছে, তোমরা গুছল করে ইফতারে খাওয়াবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওদিকে ভালো থাকো বাবু, তোমরা ভালো থাকো, হ্যাঁ? আমরা চলে যাই। হ্যাঁ, ঠিক যাও। আছে, আর টাটা যদি যাই। কোনো অসুবিধা হয় আমাকে বলবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসো। সারে তো আমার বেতনটা দিল না, দু তিনটা মুড়ি দিয়া বোধ দ্বারা ফাড়াই এই, দিছে। তুমি বলবো না কি কো স্যারের নামে মিয়া? সার হইছে আমারে হইছে জঙ্গল বাড়ির সাপ করতাম। সারে কি করছে জানেন? আমারে শুনেন, আজকে তো জানেন না হচ্ছে আমার জ্ঞান আজকে তো আজকে তো পয়লা রমজান, চলো 20 তারিখে আগে চলেন। 30 তারিখের মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। তোমার সারে বই আমার চেহারা মানে সার সারের কাছে সবাই এটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো সাবস্ক্রাইব থাকেন। করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। আজকে প্রথম রমজান। প্রথম ওকে রমজান। ওকে।